বিকাল বাজে 5টা। দিনের প্রথম সেমাই খাচ্ছি। রাতের ঘুমটা গেছে, ঘুমই আসলো না। পারিবারিক কারণে বা পারিপার্শ্বিক ইস্যুতে বা যে কোনো কারণেই হোক, ঈদের আনন্দটা সেইভাবে এখন নেই, কাজ করে না। রাতে ঘুমাইনি, এটা তো আগেই বলেছি। লক্ষণে মনে হচ্ছে ফালুদা কেক। দিনের প্রথম খাওয়া এটাই। ঈদের দিন সকালে মানুষ শুরু করে সেমাই দিয়ে, আর আমাদের শুরু হলো বিগ রেট সস্তা নুডলস দিয়ে। ঘুমিয়ে আসলো না। এই রমজান মাসে আমার একটা বদ অভ্যাস আছে, প্রতি বছরই একই অভ্যাস, একই রকম। ওই যে সাহারিতে জাগার একটা অভ্যাস থাকে রাত্রেবেলা, তারপরে আর ঘুমটা হয় না। মানে 6টা পর্যন্ত জেগেই থাকা হয়, কারণ 6টার পরে তো ঘুমানো হয় নর্মালি সাহারি খাওয়ার পরে। সেই অভ্যাসটা আমার এখনো যায় না। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা করছি। সকাল মাত্র 6টা বাজে, নিয়োগ করেছি যে একটু ঘুমানো যায় কিনা, আর বাইরে মাইকিং শুরু হয়ে গেছে। মানে সারা রাত ঘুমাইনি, ঘুম আসেনি, আর এখন তো বলতে গেলে ঈদ শুরু হয়ে গেছে। আজকে যা মনে হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার পরে ঘুমাতে হবে। রাতের ঘুমটা গেছে, সমস্যা নেই, রাতের ঘুম এমন কিছু না। জীবনে তো অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে। আজকে না হয়ে নাই ঘুমালাম রাতের বেলা, এমন কোনো সমস্যা নেই। সবাইকে ঈদ মোবারক। ঈদের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে অফিসিয়ালি। পারিবারিক কারণে বা পারিপার্শ্বিক ইস্যুতে বা যে কোনো কারণেই হোক, ঈদের আনন্দটা সেইভাবে এখন নেই, কাজ করে না। এটা আমি মানি, স্বীকার করি, কিন্তু তার মানে এটাও না যে একজন মুসলিম হয়ে বছরে একটা ঈদকে আমি একেবারে হাতের সামনে চুরমাচুর করে ফেলবো, এতটাও কি বলে এটাকে, নির্দয় না আমি। হাজার হলেও মুসলিম, বছরে একটা ঈদ আমি আমার সাধ্য মতো আমার যাবতীয় যা কিছু আছে তার মাঝখান থেকে চেষ্টা করব, বা চেষ্টা করি যতটা পারি এটাকে কাজে লাগানোর জন্য। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া বা অনেক কিছুই সম্ভব হয় না, বা ফ্যামিলিগত বিভিন্ন ট্র্যাজেডি বা ব্যাড লাক বা যে কোনো কারণেই হোক, প্রপারলি এটা উদযাপন করতে পারি না, সেলিব্রেশন করতে পারি না। টক্সিক ফ্যামিলির কারণে অনেক সময় অনেক কিছুই সম্ভব হয় না, কিন্তু তার মানে এই না যে হাতের সামনে একটা নষ্ট হবে, কেউ থাকুক বা না থাকুক। একেবারে সকাল 6টা থেকে ঈদটা শুরু করে দিলাম। এই যে রাতে ঘুমাতে পারিনি, তার জন্য এখন কড়া করে 1 কাপ চা খাবো, যেন সারাদিন ঘুমে কোনো ঝামেলা করতে না পারে। অন্তত জেগে থাকবো, ঈদের দিনটা ঘুমিয়ে পার করবো না, এটা মুখে মুখে যাই বলি না কেন, অ্যাটলিস্ট নষ্ট হতে দেবো না একটা ঈদ লাইফ থেকে। নিজেই ঘরে ঘরে যা পারি কিছু একটা পরে বসে থাকবো, ভালো কিছু, বা একটু বাইরে যাব, কারোর সাথে মিশি না মিশি, কারোর সাথে কথা বলি না বলি, চেষ্টা করব মনের মধ্যে ঈদ ঈদ ভাবটা রাখার জন্য। এইটুকু চেষ্টা আমি করি, কারণ আমার কাছে খুব মায়া হয়। বছরে একটা ঈদ মুসলিম হয়ে যদি বলি আমার ঈদ নষ্ট হয়ে গেছে, এটা বলতেও যেন কেমন লাগে আমার কাছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি কিছু না কিছু পালন করতে, পারিপার্শ্বিক অবস্থা যাই থাকুক। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ব্লগ শুরু করেছি অনেক আগে, এখন বাইরে থেকে আসলাম, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি। দেখি আজকে সারাদিনের যতটুকু পারি, যাই পারি, কিছু না কিছু দেখানোর চেষ্টা করব। যদি কিছু দেখাতে পারি তো দেখাবো, আর যদি না পারি তো নাই দেখাবো। এখনো খাবার দাবার কোনো কিছু তৈরি হয়নি। যখন নাস্তা করব, নাস্তার মাঝখান থেকে কিছু অংশ চেষ্টা করব দেখানোর জন্য। আর রাতে ঘুমাইনি, এটা তো আগেই বলেছি, সম্পূর্ণ রাতই সজাগ ছিলাম। এখনো কোনো ঘুম আসছে না, ঘুমের কোনো আলামত নেই। সকালবেলা খুব কড়া করে 1 কাপ চা খেয়েছিলাম, এখন আর মনে হয় না কোনো ঘুমের কোনো সমস্যা হবে। আর আমি আগেও বলেছি যে
ঈদের দিন ঘুমিয়ে পার করার মতো মানুষ আমি না, এটা আমাকে দিয়ে হয় না। দেখা যাক, আবার ঘুমাতে ঘুমাতে হয়তো বা রাত 3টা 4টার পরে। ঘুম পুষিয়ে নেওয়ার লোক আমি না। 2-3 দিন টানা না ঘুমিয়ে থাকার রেকর্ড আছে আমার, এটা কোনো সমস্যা না। আর যেমনই থাকা যাই থাক, ঈদের দিন ঘুমিয়ে দিনটাকে আমি নষ্ট করব না। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বাইরে কখনো কোনো কিছু শ্যুট করি না। আমি ইনডোরে শ্যুট করতে বেশি কমফোর্ট ফিল করি। যা কিছু পারি এর মধ্যেই দেখাবো, আর যদি না পারি তো নাই দেখাবো, কিন্তু আউটডোরে শ্যুট করা আমার পক্ষে সম্ভব না, এটা আমি এখনো পারি না। মানে এত বড় আমার হয় নাই, গাট আমার নাই যে পুরো একটা পাবলিক প্লেসে গিয়ে এইভাবে ক্যামেরা ধরে আমি শ্যুট করবো, কথা বলবো। ওই ধরনের প্রফেশনাল কিছু আমি এখনো পারবো না, ওটা বলে কোনো লাভও নাই। যা পারি ইনডোরের জিনিস আমি শেয়ার করার চেষ্টা করবো। লক্ষণে মনে হচ্ছে ফালুদা ক্রিয়েট করা হচ্ছে, মানে ফালুদা মেকিং। জেলও দেখা যাচ্ছে, মাত্র একটা কিছুর বেগিনিং দেখা যাচ্ছে। দেখা যাক বাকি দিন কিরকম যায়। দিনের প্রথম খাওয়া এটাই, সকালের ফার্স্ট। জানি না এরপরে কি আছে না আছে, যেটা পাচ্ছি সেটাই খেয়ে নেই। আমি রাত ভরা জাগনা ছিলাম, ক্ষুধা লেগেছে। এখন আর ভালো কিছুর আশা করতে হবে না, একটা কিছু হলেই হলো। বিসমিল্লাহ। রমজান মাসের প্রথম খাওয়া তো এখনো ঠিক মনেই থাকে না আমার। এই জিনিস নিয়ে আর টেবিলে বসার কোনো মানে হয় না। কোনো মতো শুধু একটু খেয়ে নিই, পেট বাঁচানো দিয়ে কথা, একটা কিছু খাওয়াই হচ্ছে কথা। বিভিন্ন কিছু চিন্তা করেই তো বলেছি যে আমাদের বাসায় ঈদ নাই। আমাদের খাওয়া দাওয়া খুবই লো কোয়ালিটি আজকাল। আমার মা মারা যাওয়ার পর থেকে যেগুলো খাচ্ছি এগুলো আমি আমার জীবনে বয়সে খাইনি। আগে আমাদের বাসায় ঈদে সকালবেলা তৈরি হতো পোলাও, রোস্ট, ফুচকা, চটপটি, বোরহানি, 2 বোঝা সেমাই, ফিন্নি একটা সাগুদানার, আরেকটা হতো কালো জিরা চালের পায়েস, নুডলস, কিছু কিছু সময় হালিম করতো। আবার শেষের দিকে একটা কাজ করতো, আমার আম্মু 5-6 কেজি দুধের দই তৈরি করতো। 5 কেজি 6 কেজি দুধের দই তৈরি করতো। আর এখন যেগুলো খাই, কি বলবো, খাবার নিয়ে মুখে এসব বলা ঠিক না। মানে এগুলো আমাদের স্ট্যান্ডার্ডের কিছু না। এগুলো শুধু আমাদেরকে পেট ভরার জন্য দেওয়া হয়, মুখ বন্ধ রাখার জন্য দেওয়া হয়, এবং কৃত্রিম একটা অভাব তৈরি করা হয় বাসায়। অ্যাকচুয়ালি আমরা অভাবী কেউ না, আমাদের ফ্যামিলি যথেষ্ট ভালো ইনকাম। এটা এক ধরনের পলিটিক্স। যাই হোক, খাওয়া শেষ করি। ঈদের দিন সব কথা নাই বলি, এমনিতে তো অনেক কিছুই বলি। আগে দেখতাম আশেপাশের বাসা, যে প্রতিবেশী ভাড়া বাসায় যখন থাকতাম, তারা আমাদের বাসায় এসে সকালবেলা খিচুড়ি, গরুর মাংস, রোস্ট, পোলাও, বোরহানি, দই, পায়েস, ফুচকা, চটপটি, হালিম, এগুলো খেয়ে যেত প্রতিবেশীরা। এখন কি কপাল, আমাদের বিড়াল দুইটাও ঠিক মতো খেতে পারে না। আল্লাহ দিলে কোনো মেহমান, কোনো গেস্ট, কোনো রিলেটিভ ঈদের 3 দিনের মধ্যে আমাদের বাসায় পা ফেলে না। আল্লাহ যে যেটা চায় তাকে সেটা দেয়। আমার বাবার বড় ছেলে মনে হয় এটাই চেয়েছিল, আল্লাহ ওনাকে এক ঘোড়া বানিয়ে দিয়েছে। ওনার শ্বশুরবাড়ির লোক ছাড়া একটা মানুষ এই বাসায় চাও খেতে পারে না। আমার মামারাও যদি ঈদের মধ্যে আসে, এক কাপ চা খেয়ে যেতে হবে আমার হাতে বানানো চা। তাদের
সুযোগ্য পুত্রবধূ যাকে তারা মনোনীত করেছে, নির্বাচন করেছে, তার হাতে এক কাপ চাও খেতে পারে না। ঈদের দিন সকালে মানুষ শুরু করে সেমাই দিয়ে, আর আমাদের শুরু হলো বিগ রেট সস্তা নুডলস দিয়ে। সেমাই ঠিকই রান্না হয়েছে, ওইটা হচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য। এই জন্যই তো বললাম যে 2019 সালের পরে যে মহামারী শুরু হয়েছে, যে নোংরামি শুরু হয়েছে, এখানে খাওয়া কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে দেখতে খুব বিব্রত লাগে। এই জিনিসগুলোতে আমি অভ্যস্ত না, আমার জন্মের পরে আমি এসব দেখিনি। তো দেখতে খুব খারাপ লাগে, ভাবতে খুব খারাপ লাগে। কি খেয়ে ফেললাম, কতটুকু কম খেলাম, বেশি খেলাম, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। ওইসব ছোট লোকের বাচ্চা, যেগুলো ছোট লোকের জাত, যেগুলো ওদের কাছে এগুলো মহার্ঘ বিশাল কিছু। আমার কাছে একটু কম খেলাম, বেশি খেলাম, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আমার এই ধরনের কার্যক্রমগুলো দেখতে খুব খারাপ লাগে। এই যে সস্তা নুডলস দিয়ে সকালটা পার করে দিল কোনো মতো। একটা নুডলসের প্যাকেটের দাম তো 20 টাকা, এটা তো বোঝেন, নর্মাল সেন্স তো সবারই আছে। আর সেমাইতে তো দুধ আছে, তাই না? ওর হিসাবটা হচ্ছে এরকম, কারণ ও তো জাত ছোট লোক, একেবারে বস্তির। ওর হিসাবটা হচ্ছে এরকম যে সেমাইতে তো দুধ আছে, আর নুডলস তো হচ্ছে সস্তা জিনিস, ময়দার তৈরি। একটা ডিম দিয়ে একটা নুডলস তৈরি হয়ে যায়, এতগুলা দুধ আছে, চিনি আছে, ওইটা হচ্ছে প্রিমিয়াম জিনিস। ওইটা আমাকে আমার বাবাকে দিবে না তো, ও খাবে, এটা ওর হাজব্যান্ড খাবে। কত নিম্নমানের চিন্তায়, কত নিম্নমানের মেয়ে মানুষ, কোন ফ্যামিলি থেকে ওর মামা রেখে এনে দিছে, এটা একটু চিন্তা করা যায়? একেবারে পিওর বস্তি। তো এগুলো দেখতে খুব বিব্রত লাগে সামনাসামনি, সহ্য করাটা খুব বিব্রতকর। ওর হাতের সেমাই খাওয়ার জন্য কে মরে যাচ্ছে? ও জীবনে অনেক খেয়েছি ভালো মন্দ, খেতে খেতে এই বয়স হয়েছে, এই শরীর হয়েছে, খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এই ছোট লোক এগুলো দেখতে খুব খারাপ লাগে। জিজ্ঞেস করতেছে কি খাইছস, জিজ্ঞেস করে কি খাইছ সকালে, নুডলস খাইয়ে দিন পার। আমাদের আমাদের খালি খল 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 খল, আমাদের হিসাব আলাদা। আমাদের শুধু খল 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 খল, কিচির মিচির কিচির মিচির, সারাটা দিন খালি নাচ, লাটিমের মতো নাচ। বাজে 5টা, দিনের প্রথম সেমাই খাচ্ছি।